আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে এই সেশনটাতে সবাই জয়েন করার জন্য। দেখতে পাচ্ছি আজকে আমরা আউস বিল্ডিং সম্পর্কে কথা বলবো। তো আউস বিল্ডিং কি, কাদের জন্য আউস বিল্ডিং এর বিস্তারিত সম্পর্কে সবকিছু জানবো। তো আজকে আমাদের মাঝে অনেকেই উপস্থিত হয়েছেন। তো আমাদের কিছু বিশেষ অতিথি আছেন এবং প্রধান অতিথি হিসেবে বরাবরের মতো মোহাম্মদ সোহেল আহমেদ স্যার আছেন। আমরা সবাই জানি উনি বিজলি গ্রুপের ফাউন্ডার, জার্মান ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করছেন। তো আমাদের সাথে আজকে বিশেষ অতিথি হিসেবে আছেন খালেদ বিন মুসা, হেয়ার খালেদ বিন মুসা, হেয়ার ফারহান ইকবাল, হেয়ার রিফাত খান রিয়াদ। তো ওনারা আজকে ওনাদের পেজ আপনাদের সাথে শেয়ার করবে। তো প্রথমেই আমি রিফাত খান ভাইয়ের কাছে যেতে চাই। আম, উনি নিজেও আউস বিল্ডিং এর একজন ক্যান্ডিডেট। এখন রিফাত ভাইকে অনুরোধ করব আউস বিল্ডিং সম্পর্কে বিস্তারিত বলার জন্য। রিফাত ভাই, আপনি কি আছেন? আসসালামু আলাইকুম, শোনা যাচ্ছে আমাকে? একটু লো শোনা যাচ্ছে, একটু যদি সাউন্ডটা কাইন্ডলি বাড়াতেন। লাউড শোনা যাচ্ছে এখন? হ্যাঁ, শোনা যাচ্ছে। আসসালামু আলাইকুম। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি সুয়েল স্যারকে যে এত সুন্দর একটা ভলেন্টিয়ারি গ্রুপ চালানোর জন্য তার সকল মেম্বারকে ধন্যবাদ জানাচ্ছি। এরকম একটি ডেভিড আমাকে ইনভাইট করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। তো আজকের এটা ছিল যে হাউস বিল্ডিং নিয়ে। আমি স্ক্রিন শেয়ার করলাম, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখা যাচ্ছে। আপনার সাউন্ড একটু লো, একটু লাউড করলে সবার জন্য সুবিধা হতো শুনতে। এখন ক্লিয়ারলি শোনা যাচ্ছে? জি জি জি। জি, বর্তমানে আমাদের বাংলাদেশের ম্যাক্সিমামরাই যে হাউস বিল্ডিং মানে ব্যাচেলার ডিগ্রির পাশাপাশি ম্যাক্সিমাম মানুষ এখন হাউস বিল্ডিং এর দিকে মানে ঝুঁকতেছে। তো এটা কি, মানে এটা কাদের জন্য, এগুলা নিয়ে আজকে মানে আমাদের এটা। তো প্রথমেই ছিল যে হাউস বিল্ডিং কি। যে হাউস বিল্ডিং একটা ভোকেশনাল ট্রেনিং। এটা মূলত বাংলাদেশের দিকে তুলনা করতে গেলে ডিপ্লোমার মতো। বাট বাংলাদেশে ডিপ্লোমাটা থিওরি 50% করায় এবং প্র্যাকটিক্যাল 50% করায়। বাট জার্মানরা এই হাউস বিল্ডিংটা করে থিওরি 30% এন্ড প্র্যাকটিক্যালটা 70%। তো মানে ওদের কাছে প্র্যাকটিক্যাল থিওরি থেকে প্র্যাকটিক্যালটাই গুরুত্ব ওরা বেশি দেয়। তো 2 নম্বর, হাউস বিল্ডিং কাদের জন্য বা কারা করে থাকে? ম্যাক্সিমাম বলতে গেলে যারা এভারেজ স্টুডেন্ট, মানে বেশি হাই স্টাডি মানে উচ্চতর পড়ালেখা করতে যারা পারে না, মোটামুটি একটা এভারেজ পড়ালেখা করে মানে জব সেক্টরে ঢুকতে যেতে চায়, তাদের জন্য হসপিটাল। তো এগুলার বেনিফিট গুলা কি কি? তো কিছু বেনিফিট এটার, হাউস বিল্ডিং এর কিছু বেনিফিটের মধ্যে সবচেয়ে বড় এটা হচ্ছে এটা কোনো এজ লিমিট নাই, যে আপনি যে কোনো বয়সে হাউস বিল্ডিংটা করতে পারবেন এবং ফ্রি অফ কস্ট। মানে এটা করতে গেলে কোনো টাকাও লাগে না। বাট একটা আছে, একটা মানে ওই একটা মানুষের জার্মানিতে থাকতে গেলে 861 ইউরোর মতো খরচ হয়। যদি আপনার হাউস বিল্ডিং এর জব কন্ট্রাক্টে 861 ইউরোর বেশি থাকে, তো সেক্ষেত্রে আপনাদের ফ্রি হাউস বিল্ডিংটা করতে পারবেন, সেহেতু আপনাদের কোনো টাকা ব্লকে করতে হবে না। বাট 861 ইউরো যদি কম থাকে, সেহেতু যেটুকু কম থাকবে ওইটুকু আপনাদের ব্লক করতে হবে। তো জব প্লেসমেন্ট, তো যে কোম্পানি থেকে আপনারা হাউস বিল্ডিংটা করবেন সেই কোম্পানি থেকে জব মানে ওইখানে জব করার সম্ভাবনা থাকে। ওয়ার্ল্ড ওয়াইড রিকগনিশন, মানে এটার সার্টিফিকেট দিয়ে আপনি যে কোনো জায়গায় মানে ম্যাক্সিমাম প্রায় ওয়ার্ল্ড ওয়াইড আপনি যে কোনো জায়গায় জব করতে পারবেন। তারপর
1 ডে Berufsschule and 4 Tag Firma, মানে এখানে ইউরোপে ম্যাক্সিমাম 5 দিন তারা কাজে নিয়োজিত থাকে। তো সেক্ষেত্রে একদিন স্কুলে মানে স্কুলে যেতে হয়, Berufsschule স্কুলে যেতে হয়, এবং 4 দিন ফিরমা মানে কোম্পানিতে করতে হয়। যেমন যেভাবে বলেছিলাম যে Ausbildung এর 30% থিওরি এন্ড 70% প্র্যাকটিক্যাল। সো একদিন ওই থিওরিটা করায় এবং 4 দিন ওই প্র্যাকটিক্যালটা করায়। তো Ausbildung এর ফিউচার কি? তো এটার ফিউচার বলতে গেলে যে এখানে যখন Ausbildung আপনারা 3 বছর শেষ করবেন, তো তারপর শেষ করার পর তো জব কন্ট্রাক্ট হিসেবে পার্মানেন্ট রেসিডেন্সি মানে দিবে, পার্মানেন্ট না সরি, ওয়ার্ক পারমিট দিবে 2 বছরের জন্য। তো 2 বছরের ওয়ার্ক পারমিট দিলে ওইটা শেষ হওয়ার সাথে সাথে আপনারা সিটিজেনশিপটা পাবেন। তো Ausbildung এর পরবর্তী ক্যারিয়ার কেউ যদি চান যে না আর একটু বেশি আপনি আপনার ক্যারিয়ারটা আর একটু এক ধাপ এগিয়ে নিয়ে যাবেন, তো সেক্ষেত্রে Ausbildung 3 বছর করার পর 2 বছর একটা মাইস্টার নামে আর একটা আছে Ausbildung এর মতো, ওইটা করতে পারবেন। এবং Ausbildung 3 বছর এবং 2 বছরের যে মাইস্টার, এটা মিলিয়ে ব্যাচেলার ডিগ্রি সমান। তো এখানে দেখতে পান যে ব্যাচেলার ডিগ্রি বাংলাদেশ থেকে যদি করতে যান, সে এইচএসসি লাগে এবং 1 বছরে মানে 25 ক্রেডিট লাগে। তো এখানে গিয়ে আবার পার্ট টাইম জব করতে হয়, ল্যাঙ্গুয়েজ শিখতে হয়, অনেক ঝামেলা। তো আপনার Ausbildung করতেছেন 3 বছর, আবার 2 বছরের মাস্টার করতেছেন, তো 5 বছর। এই 5 বছর আপনি জবও করতেছেন, আপনি একটা ইনকামও আসতেছে, আবার সাথে সাথে ব্যাচেলার ডিগ্রিটা হয়ে যাইতেছে 5 বছরে। তো Ausbildung করার কোয়ালিফিকেশন গুলো কি কি? তো এখানে জার্মান ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট লাগবে অ্যাটলিস্ট B1, অনেক অনেক ক্ষেত্রে তার নিচেও হয়, বাট এমবাসি রিকোয়ারমেন্ট B1, এবং সব ক্ষেত্রে B1টাই লাগে। আর এসএসসি, এইচএসসি আর ডিপ্লোমা মানে কমপ্লিট, মানে মেইনলি ওরা লাস্ট 2টা সার্টিফিকেট চায়। যেমনি কেউ যদি এইচএসসি থাকে এসএসসি এইচএসসি, আর যদি কেউ ডিপ্লোমা থাকে এসএসসি এইচএসসি ডিপ্লোমা। এসএসসি তেও যাওয়া যায়, কিন্তু ওগুলো প্রচুর খুঁজে বের করতে হয় যে কোথা থেকে। এইটুকুর মধ্যে কারো প্রশ্ন আছে? আমার একটা কোশ্চেন ছিল যে ওই আপনার যে হাউস বিল্ডিং এর পরে যে আমরা 2 ইয়ার্স এ মেস্টার করব, সেইখানেও কি আমরা হাউস বিল্ডিং এর মতোই জব করব আবার টাকা পয়সা পাবো এরকম কিছু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা ওই জবও করতে পারেন, পাশাপাশি পড়ালেখাও করতে পারবেন। আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা নিচের দিকে যাই। অ্যাপ্লাই ফর Ausbildung মানে আমরা দেখতে মানে কোথায় খুঁজে পাবো এই ট্রেনিং ভোকেশনাল, কোথায় ওয়েবসাইটে লিস্ট করছি, মানে এখানে 4টা ওয়েবসাইট আর একটা তাদের জার্মানির একটা আছে, ফেডারেল এজেন্সির সফটওয়্যার আছে আজুভি ভেল্ট, এটা একটা সফটওয়্যার আছে, আপনারা চাইলে প্লে স্টোর থেকে দেখে নিতে পারেন। তো এখানে যে Ausbildung.de, তো এই ওয়েবসাইটটা আমি দেখাইতেছি আপনাদের। দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে ভাইয়া। এই তো এটা হলো মূলত Ausbildung.de, এটা হলো ওদের অফিসিয়াল ওয়েবসাইট, আরো আছে বাট এটাকে সবাই প্রেফার করে এটা কি। তো যারা ল্যাঙ্গুয়েজ শিখতেছেন, তারা যাদের B1 কমপ্লিট, তারা মূলত এগুলা ভালোভাবে পড়তে পারবেন। বাট যাদের B1টা কমপ্লিট নাই বা A2 করতেছেন, তাদেরও মানে পড়তে পারবেন বাট পুরাটা বুঝতে পারবেন না। তো সেক্ষেত্রে ট্রান্সলেট করে নেওয়াই বেটার। তো এখানে বলছে যে প্রফেশনাল কোম্পানি, মানে আপনি কি প্রফেশনে যাবেন বা কোনো কোম্পানির যদি কোনো চয়েস করা থাকে, সে মানে সেই নামটা, আর যে টাউনে মানে আপনি করতে চাচ্ছেন মানে স্টেট, ওই স্টেট আর ওর পোস্টাল কোড, তো সেটা লিখে আপনি ফাইন জবে দিলেই তো আপনার ওই মানে যে জবটা আপনি চুজ করছেন, তো ওইটা মানে ওটার যত ওই ইয়েতে স্টেটে যা আছে মানে যত জবগুলো আছে সব চলে আসবে। তো তারপর একটা কথা আসে যে রেগুলেটেড জব আর নন রেগুলেটেড জব, এই দুইটা কি। রেগুলেটেড জব হচ্ছে যে জার্মানের মানে সরকারি স্বীকৃতিপ্রাপ্ত, মানে যেসব জবগুলা মানে মানুষের লাগতেছে, মানে মানে দৈনন্দিন জীবনের সাথে যেসব সম্পর্কিত, ওগুলা হলো রেগুলেটেড জব।
আর নন রেগুলেটেড জব হলো মানে এগুলা দরকার নাই, ওই দরকার নাই বলতে মানে ওই সরকারের সাথে যে সম্পর্কিত ওগুলা ছাড়া। তো এখন বলতে পারেন যে রেগুলেটেড জব আর নন রেগুলেটেড জব আমরা পাবো কোথায়? তো এটা আপনারা পাবেন এই anorganon.de এই ওয়েবসাইট থেকে। এই ওয়েবসাইট থেকে আমি একটা দেখাইতেছি যে কিভাবে করে। এই যে মূলত আনারগানন ইন ডয়েচল্যান্ড, এটা হলো তাদের ওয়েবসাইট। হ্যাঁ, তো এইখানে ফার্স্টে আপনারা যাবেন এখানে যে ফাঁক কার্টে, এটা ইংলিশ করলেই বুঝতে পারবেন, আমি তা ইংলিশ করে দেখাচ্ছি। এই যেখানে লেখছে would you like to work in your learned profession, here you go find out in 11 language how and where you can have your foreign profession recognized। মানে এখানে বলছে মানে এই রিকগনাইজ করতে গেলে এইখানে মানে যাইতে হবে, এটা গেলে লার্ন মোরে ক্লিক করলে এইটা আসবে। তো এইখানে আপনারা মানে আপনাদের যে জবটা করার ইচ্ছা মানে যে ইয়েতে রিকগনাইজ কিনা মানে এই রেগুলেটেড অর নন রেগুলেটেড কিনা সেটা ইয়ে করার জন্য এখানে সিলেক্ট ইউর প্রফেশন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এরকম একটা ডেস্ক আসবে। সরি না, এখানে এখানে আপনারা যে কোনো একটা মানে প্রফেশনের দিয়ে মানে প্রফেশন দিতে পারেন, প্রফেশন দিয়ে এখানে লেটস গেট স্টার্ট ক্লিক করলে তো ওই ইয়েতে আপনি দিয়ে চলে আসবে যে এটা রিকগনাইজেশন করতে হবে কি করতে হবে না। তো আমি একটা দিয়েছিলাম আইটি অ্যাসিস্ট্যান্টে, তো এই যে এখানে এখানে চলে আসছে। যখন এখানে চলে আসছে এখানে দেখাইতেছে যে তো নেক্সট, পরে নেক্সট চাপতে হবে। নেক্সট গেলে যে কিছু প্রশ্ন করবে আপনাকে, ওই প্রশ্নগুলোর উত্তর দিলে মানে উত্তর আস্তে আস্তে একটা উত্তর দিবেন নরমাল প্রশ্ন, পরে তারপরে আসবে যে আপনি কোথায় জার্মানিতে কোথায় এই কাজটা করতে চাচ্ছেন। তো এখানে পোস্ট মানে আপনি যে টাউন বা পোস্টাল কোড যদি থাকে ওটা দিয়ে আপনি তারপরে যে দিবেন ইন্টার দিবেন, তারপরে যে এরকম চলে আসবে। আমি বার্লিনে দিছিলাম, তো বার্লিনে দিয়ে চলে আসছে। এখানে লেখা আছে দেখেন, দ্য প্রফেশন অফ আইটি অ্যাসিস্ট্যান্ট এমএফ ইজ নট রেগুলেটেড ইন বার্লিন, মানে এটা নন রেগুলেটেড জব বার্লিনে, বাট রিকগনাইজ ইজ নেসেসারি ইফ ইউ ওয়ান্ট টু কাম টু জার্মানি টু ওয়ার্ক। কিন্তু যদি তুমি জার্মানিতে কাজ করতে আসো তো এটা লাগতে পারে, এরকম একটা কথা বলছে, বাট এটা নন রেগুলেটেড। তো এই ক্ষেত্রে মানে প্রশ্ন হলো তাহলে যদি অ্যাপ্লাই করলাম তারপরে যদি কাজ করার সময় যদি ঝামেলা হয়, তো সেক্ষেত্রে আপনারা যখন অ্যাপ্লাই করবেন তো ওই কোম্পানিতে বলবেন যে আমাদের এটা রেকগনাইজেশন করতে হবে কি করতে হবে না, তো তারাই বলে দিবে যে রেকগনাইজেশন করতে হবে। আর রেকগনাইজেশন যদি করতে হয় তো সেক্ষেত্রে এই যে সয়েগনিস আনারকেনন স্টেলে, মানে এটা হলো স্কুল লিভিং সার্টিফিকেট, মানে এই 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 ইয়েতে গিয়া আপনাদেরই করতে হবে। মানে এই জিনিসটা লিখে আপনারা কোন স্টেটে করবেন মানে যাবেন ওই স্টেটে, মানে এই জিনিসটা কপি করে ওই স্টেটে। ওয়েট ভাইয়া একটা কোয়েশ্চেন ছিল আমার। জি, মানে ভাইয়া যদি আইটির ভাইয়া যে পুরো সেগমেন্টটাই কি নন রেগুলেটেড? এটা এক এক স্টেটে এক এক জিনিস ভ্যারি করে, এক এক স্টেটে আপনার চেক করতে হবে। প্রত্যেকটা স্টেট আপনি যে স্টেটে ইচ্ছা ওই স্টেটে গিয়ে দেখবেন যে রেগুলেটেড না নন রেগুলেটেড। আচ্ছা ভাইয়া ধরেন সিস্টেম ইন্টিগ্রেশন, তারপর আইটি টেকনিশিয়ান, তারপর এগুলা কি ভাইয়া মানে স্টেট স্টেট ভ্যারি করে না কোথায় হ্যাঁ হ্যাঁ রেগুলেটেড নন স্টেট, রেগুলেটেড? হ্যাঁ স্টেট টু স্টেট ভ্যারি করে এগুলা। তো আচ্ছা ভাইয়া আমি একটা মানে বলি তো, আমরা যখন ভাইয়া ওই যে হাউস বিলং দিতে যাব, হ্যাঁ, জি দিয়ে মনে করেন আমি যখন অ্যাপ্লিকেশন করতে যাবো, ওখানে তো ভাইয়া মানে এক একটা এক এক কোম্পানি এক এক স্টেটে থাকে। তো এক্ষেত্রে ভাইয়া এতগুলা ভাইয়া কিভাবে খুঁজবো ভাইয়া? মানে এটা একটু মানে কনফিউজিং আর কি। না মানে আপনি যখন একটা স্টেটের ভিতরে তো প্রায় অনেক ম্যাক্সিমাম 100 কি 150-র মতো আপনার এরিয়া থাকে, মানে ও জার্মানি আচ্ছা আচ্ছা, স্টেট আছে আমি বুঝতে 16টা। পারছি এবার। জি এবার বুঝতে পারছি। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। আচ্ছা। আর সবাইকে উদ্দেশ্য করে বলবো আমাদের কোয়েশ্চেন পর্ব থাকবে। তো হ্যাঁ রিফাত খান ভাই উনি আপনাদেরকে বিস্তারিত জানাবে। এরপরে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে সেটা আপনারা ওনার আলোচনার পরে করতে পারবেন, আমাদের কোয়েশ্চেন পর্ব সেশন আছে, ঠিক আছে? তো সবাই একটু ধৈর্য সহকারে ওনার বক্তব্যটা শুনুন, এরপরে আমরা আপনাদের কাছে যাবো। ধন্যবাদ। জি মাইক্রোসফট ওয়ার্ড দেখা যাচ্ছে কি এখন? জি ভাইয়া দেখা যাচ্ছে, আপনি বলুন।
এখানে যে মানে আমরা যে সার্টিফিকেট রিকগনাইজেশনের কথা, মানে সার্টিফিকেট রিকগনাইজেশন করার আগে কিন্তু আপনাদের সার্টিফিকেটটা পুরো জার্মানে ট্রান্সলেট করতে হবে। জার্মান ট্রান্সলেট করার পর তখন যখন যে মানে রেগুলেটেড জবের মানে যদি থাকে রেগুলেটেড জব যেটা থাকবে জার্মানিতে যারা করতে যাবেন তাদের অবশ্যই রিকগনাইজেশন করতেই হবে, মাস্ট বি। আর নন রেগুলেটেড জবগুলোর মধ্যে স্টেট টু স্টেট ভ্যারি করে যে করতে হবে বা করতে হবে না। তো ওই রকম হিসাবে যদি আপনি দেখেন যে হ্যাঁ বার্লিনে আপনি যাবেন, তো একটা জব আপনার এটা রিকগনাইজেশন করতে হবে। তো এই যে এটা মানে সোয়েগমিস এনারগন স্টেলে এটা লিখে তারপর আপনার ওই যে স্টেটে যাবেন ওই স্টেটটা লিখে সার্চ দিবেন। আমি দেখাচ্ছি। এই দেখেন সোয়েগমিস স্টেলে বার্লিন, এখানে সার্চ দেওয়ার পরে এই যে দেখেন এখানে চলে আসছে রিকগনাইজেশন ফর ফরেন ডিগ্রি এন্ড কোয়ালিফিকেশন। তো এখানে তারপর এটা ক্লিক করলে এইরকম একটা ওয়েবসাইটে চলে যাবে। তো এই যে রিকগনাইজেশন অফ স্কুল কোয়ালিফিকেশন, তো এখানে যদি ক্লিক করেন এরকম আরেকটি চলে আসবে, এই যে রিকগনাইজেশন অফ স্কুল কোয়ালিফিকেশন। তো এখানে আপনি এই যে মানে তাদের কোন সময় আপনারা যোগাযোগ করতে পারবেন বা কিভাবে যোগাযোগ করবেন এটা দিতে পারবেন। এই যে নো পার্সোনাল অফিস, মানে তাদের কোনো পার্সোনাল অফিস আওয়ার নাই। এখানে ইমেইলের মাধ্যমে করতে পারবেন, আবার এই যে নাম্বারও দিচ্ছে। তো এই যে ইমেল, তো ইমেইলে যদি একটা ক্লিক করেন তো দেখেন এরকম একটা এই দেখেন ইমেল অ্যাড্রেসটা চলে আসছে। এই যে ফার্স্টে দেখেন ইমেল টু লেখা, ইউআরএল এখানে, আর তারপর থেকে যে zastba@selfyberlin.de এইখানে মেল করতে বলছে। তো আপনারা যখন দেখবেন যে আপনাদের জিনিস রিকগনাইজেশন করতে হবে তখন ওই anerkennen.de থেকে সম্পূর্ণ মানে তাদের সাথে কথা বলবেন যে হ্যাঁ কিভাবে কি করব। তারা যদি বলে হ্যাঁ আপনি রিকগনাইজেশন করেন তো কোন স্টেটে করবেন ওই স্টেটের লেখা সার্চ দিলে এরকম তাদের চলে আসবে ডকুমেন্টস। আর জার্মানির সবচেয়ে ভালো একটা দিক হলো তারা যে কোনো পরিস্থিতিতেই হোক আপনি যদি কোনো কোশ্চেন করেন ওটা আপনার অ্যান্সার দিবেই। তারা মানে সর্বোচ্চ 1 দিন বা 2 দিন টাইম নেবে, বাট তারা আপনাদের অ্যান্সার দিবে। তো এই যে দেখেন ওই বার্লিনের যে এটা রিকগনাইজেশনেরই ওইটাই যে ইমেল অ্যাড্রেস। তো এখানে আপনি জানাইতে পারেন যে আমি কিভাবে কি করব, তারা সম্পূর্ণ আপনাদের বলে দিবে। তো তারপরে হোয়াট ডাজ ইট টেক টু অ্যাপ্লাই, মানে আপনি অ্যাপ্লাই করবেন কিভাবে। অ্যাপ্লাই করতে গেলে কভার লেটার লাগবে, মোটিভেশন লেটার লাগবে, সিভি লাগবে। তো এইগুলা বানাবেন কিভাবে। তো জার্মানিদের নিজস্ব একটা আছে যে lebenslauf.com, দেখাচ্ছি। তো এই যে মানে কভার লেটার মানে কি কি অ্যাপ্লাই করতে মাস্ট বি, যেগুলো আরো অনেক কিছু লাগে বাট যেগুলো একদম দরকার আমি ওগুলার কথাই বলতেছি। মানে কভার লেটার, মোটিভেশন লেটার, সিভি। আর সিভি কভার লেটার ইন জার্মান ল্যাঙ্গুয়েজ অফ অ্যাপ্লিকেশন, মানে যখন আপনারা সিভি এগুলা লিখবেন সম্পূর্ণ জার্মান ল্যাঙ্গুয়েজ লিখবেন। তো অনেকে ইউরোপাসও ইউজ করে, বাট ইউরোপাস ইউজও করা যায় এবং তাদের আরেকটাই আছে মানে এটা নিজস্ব ওয়েবসাইট জার্মানদের, যে lebenslauf.com, এটা আমি দেখাচ্ছি এই ওয়েবসাইটটা। দেখতে পাচ্ছেন এরকম এগুলা দিতে পারবেন আপনি, ওভারঅল কথা বলবেন। अगेन লুক ফর ওভারঅল ট্রেন্ড if there is a time period। হ্যালো জি ভাইয়া দেখা যাচ্ছে, আপনি বলতে থাকেন, স্ক্রিন দেখা যাচ্ছে। এই যে একটা আপনার মানে দিয়ে দিছে, মানে ফরম্যাট একটা দিয়ে দিছে যে কিভাবে সিভি দিতে হবে, সিভি বানাইতে হবে। তো এই যে সিভির একটা ফরম্যাট এখানে দিয়ে দিছে। তো এখানে যদি ক্লিক করেন সেখানে আপনার নাম, তারপর পার্সোনালি যেখানে ক্লিক করবেন সেখানে আপনারা এডিট করতে পারবেন। তো এটা মানে ওদের জার্মানির নিজস্ব একটা ওয়েবসাইট। এটা নিচেরটা হলো আপনাদের সিভি এবং এই উপরেরটা হলো কভার লেটারও বলতে পারেন, মোটিভেশন লেটারও বলতে পারেন, যেটা মানে আপনারা কি কিসের জন্যই করবেন। তো ইংলিশ করে দিলে আপনাদের একটু বোঝার সুবিধা হবে, আমি ইংলিশ করে দিচ্ছি। এই তো অ্যাপ্লিকেশন, মানে এখানে আপনারা যেটুকু দরকার বা আপনারা কিছু যে মানে আপনাদের নিজের ইচ্ছা মতো কিছু লেখেন বা অন্য কারো করেন, তো এখানে আপনারা সুন্দর করে এডিট করে করতে পারবেন। এবং সবসময় যদি নিজেরাই করবেন এবং সবসময় গুগল ট্রান্সলেটটা ইউজ করবেন করার ক্ষেত্রে।
তো নিচেরটা সিভি আর উপরেরটা হলো অ্যাপ্লিকেশন। আর পরের ধাপে যাইতেছি। তো সিভি, টেস্টিমোনিয়াল, আদার ফ্যাসিলিটিস অপশন মানে কোনো সার্টিফিকেট যেই থাকে। তারপর আপনি অফার লেটার পাইলেন, তো পাওয়ার পর কি করবেন? তো পাওয়ার পর আপনাদের একটা ফেডারেল এমপ্লয়ি এজেন্সি বা ফেডারেল মিনিস্ট্রি অফ লেবার এন্ড সোশ্যাল অ্যাফেয়ার, এই এদের একটা ওয়েবসাইট, মানে বাংলাদেশে বলতে গেলে শ্রম মন্ত্রণালয় যেটা বলে, মানে লেবার শ্রমিক ভাই মন্ত্রণালয় একটা ওই। প্রশ্ন ছিল। জি, সবাই কাইন্ডলি আনমিউট করে রাখবেন। যে আমি বিস্তারিত বলি, তারপর আপনার প্রশ্ন করেন। জি ভাইয়া, রাজু ভাই, আপনার কোয়েশ্চেন আমাদের যে থাকলে আমি বাংলাদেশের যে স্কুলের সার্টিফিকেটটা এদিকে ক্লিয়ার শুনতে পাচ্ছি না ভাইয়া। আচ্ছা আমি শেষ করি, তারপর আপনার প্রশ্নের আমি এই অ্যান্সার করব। হ্যালো, শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ ভাইয়া শোনা যাচ্ছে আপনাকে। জি। তো তারপর মানে এইখান থেকে আপনাদের একটা অ্যাপ্রুভাল আনতে হবে যে না আপনার এটার অ্যাপ্রুভাল জিনিসটা হলো যে ওরা ফার্স্টে ওদের ইউরোপিয়ান ইউনিয়নের ভিতরে যে দেশগুলো, মানে ফার্স্টে ওরা জার্মানদের করে, মানে এটা কি জার্মানদের জন্য করে, তারপরে ইউরোপিয়ান ইউনিয়নদের জন্য, তারপরে আমাদের এই মানে থার্ড পার্টি মানে কান্ট্রিদের জন্য। তো এইখান থেকে আপনাদের একটা আনতে হবে, অ্যাপ্রুভাল আনতে হবে। তো এটার ওয়েবসাইটটা দেখাইতেছি আমি। এটার ওয়েবসাইটটা হলো এইখানে এরকম। বাট আপনারা চেষ্টা করবেন যখন আপনার অফার লেটার পাবেন তখন ওই কোম্পানিদেরই বলতে যে এইখান থেকে মানে এই এই মানে এই ফেডারেল এমপ্লয়ি এজেন্সি থেকে তারাই যেন আপনাদের অ্যাপ্রুভালটা দিয়ে দেয়। ম্যাক্সিমাম কোম্পানি আছে যারা এইখান থেকে তারাই অ্যাপ্রুভাল দিয়ে দেয়, বাট তারা যদি মানে প্রথমে যদি বলেন যে না দেয়, তো সেক্ষেত্রে তখন আপনারা নিজেরা করবেন। তো ভয় পাওয়ার কিছু নাই, ওই সব জায়গায় মেল দিবেন ফার্স্টে মেল দেওয়ার পরে তারা সবকিছু একবারে বলে দিবে যে কোথা থেকে কোথায় কি করতে হয়। তো তারপর আপনি অ্যাকোমোডেশন খুঁজবেন কিভাবে, যে আপনি জার্মানি থাকবেন ওইখানে অ্যাকোমোডেশন কিভাবে খুঁজবেন। তো ওই হিসাবে আমি 8টা ওয়েবসাইট কালেক্ট করছি, যে এখান থেকে আপনি যে মানে পছন্দ মতো যে কোনো জায়গা থেকে থাকতে পারেন। প্রথমটাতে আমি ইয়েতে দেখাচ্ছি আপনাদের ওয়েবসাইট। এই তো এই যে এইখানে আপনারা কিভাবে কি করবেন, মানে 1 রুম 2 রুম নাকি সেইভাবে সার্চ টার্চ দিয়ে মানে মানে সার্চ যদি দেন তো সেক্ষেত্রে সব আইসা করবে। এখানে প্রায় পার মান্থ প্রায় 14 মিলিয়নের মতো মানুষ করে আর কি, এখান থেকে করে, এখানে লেখা আছে 6 মিলিয়ন 20 তো এখান থেকে আপনারা করতে পারেন, মানে অ্যাকোমোডেশনটা করতে পারবেন। তো কারো যদি অন্য কোথাও কেউ থেকে থাকে তাদের কাছে নিতে পারবেন, এবং আরো অনেকে আরো এই যে আরো 7টা ওয়েবসাইট আছে, তো এখান থেকে করতে পারবেন। তো তারপর এটাও যদি শেষ হয়, তারপর ট্রাভেল এজেন্সি ইন্স্যুরেন্স লাগবে। তো আপনি ট্রাভেল করবেন, সেখানে একটা ইন্স্যুরেন্স কোনো মানে আপনি ইয়েতে আছেন, ট্রাভেল করতেছেন, তো কোনো সমস্যা যদি হয়, তো এই ইন্স্যুরেন্স থাকলে তারা এটাই করে দিবে। তো এই ট্রাভেল ইন্স্যুরেন্সের আমি ওয়েবসাইট দেখাই দিতেছি 2টা। এই যে একটা সেনজেন ট্রাভেল ইন্স্যুরেন্স ফর ইউরোপ, এটা হলো ফুল ইউরোপের জন্য। তো এখান থেকে আপনি দেশ করতে পারবেন। আরেকটা আছে, এটা শুধু জার্মানদের জন্য, জার্মান বিভিন্ন ইয়েতে যায়, এটা হলো জার্মানের জন্য প্রভিট ট্রাভেল হেলথ ইন্স্যুরেন্স ফর সেনজেন ভিসা, মানে ইয়েতে এখান থেকে আপনি যে পারচেজ করতে পারবেন, মানে ভিসার ইন্স্যুরেন্স। তো এখানে একটু মানে ঘাটাঘাটি করলে কিভাবে করে এটা বুঝতে পারবেন। বা নিচে আছে। আর জার্মানরা এরকম একটা জিনিস, আপনি যেই কোনো সমস্যা যদি তাদের মেল করেন, আপনাদের সঙ্গে সঙ্গে বা সর্বোচ্চ 1 দিন দেরি হবে, আপনাদের ওইটা পুরো ফিডব্যাক দিয়ে দিবে যে কিভাবে কি করতে হবে। এটা ওদের সব থেকে ভালো দিক। তো ট্রাভেল ইন্স্যুরেন্স হইলো। তারপরে এম্বাসিতে, তো এম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট নেবেন কিভাবে। তো এই যে এটা হলো আমাদের বাংলাদেশে জার্মান এম্বাসি আছে, তাদের হইলো ওয়েবসাইট। তো ওয়েবসাইটে গিয়ে দেখাচ্ছি ওয়েবসাইটটা কি কেমন। মূলত এটা হলো যে জার্মান এম্বাসি ঢাকা। তো এখানে ফার্স্টে যখন অ্যাপয়েন্টমেন্ট নেবে তখন সর্বপ্রথমে যেতে হবে সার্ভিস।
সার্ভিসে গিয়ে যে মেক অ্যান অ্যাপয়েন্টমেন্ট, মেক অ্যান অ্যাপয়েন্টমেন্ট যখন ক্লিক করবে তখন এরকম একটা চলে আসবে, এই যে প্লিজ বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট অনলাইন টু সাবমিট ইউর অ্যাপ্লিকেশন দ্যাট ইউ কমপ্লিট বেসড অন ইউর দ্য ইনফরমেশন ফাউন্ড অন আওয়ার ওয়েবসাইট। তো এখানে গিয়া এই যে দেখেন এখানে লেখা আছে হেয়ার ইন আওয়ার অনলাইন বুকিং সিস্টেম। তো এখানে ক্লিক করবেন, মানে এখান থেকে আপনি মানে অনলাইন একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন আর কি। তো এখানে ক্লিক করলে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এরকম একটা ইনফরমেশন এটা চাইলে পড়ে নিতে পারেন। তো এখানে এই যে লাস্টে কন্টিনিউ লেখা আছে খেয়াল করেন একদম নিচে, তো এইখানে একটা ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটা চলে আসবে। তো এখানে সবাই কনফিউজ যে কোনটা করবো। যেমন প্রথমটা বলছে ফ্যামিলি ইউনিয়ন এমপ্লয়মেন্ট, তারপর অ্যাপয়েন্টমেন্ট স্টুডেন্ট স্কলারশিপ হোল্ডার অর সায়েন্টিস্ট, এবং দ্বিতীয়টা বলছে অ্যাপয়েন্টমেন্ট ও ওয়েট লিস্ট রেজিস্ট্রেশন ফর স্টুডেন্ট স্কলারশিপ হোল্ডার পিএইচডি এন্ড সায়েন্টিস্ট। তো এখানে আমরা ফার্স্টটা মানে প্রথম যেটা এটা হলো আমরা সিলেক্ট করবো, কারণ আমরা তো স্টুডেন্ট ভিসা না, আমাদের হলো এমপ্লয়মেন্ট ভিসা, মানে জব ন্যাশনাল ডি ক্যাটাগরির ভিসা আমাদের এমপ্লয়মেন্ট। তো আমরা প্রথমটাই কন্টিনিউ করবো। তো কন্টিনিউ করলে এরকম একটা আসবে ইন্টারফেস আসবে। তো এখানে আপনারা চাইলে পড়ে নিতে পারেন। তো এই যে এখানে দেখেন এই কোনায় লেখা আছে নিউ অ্যাপয়েন্টমেন্ট, তো এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে এই যে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য যে সব জিনিস লিখতে হয়, তো এগুলা লিখবেন। সব থেকে মানে সবচেয়ে মেন যে জিনিসটা সেটা হলো পাসপোর্ট নাম্বার। পাসপোর্ট নাম্বারটা সব থেকে ভালো করে লিখবেন, কারণ এই গত বছর মানে 1 বছর আগে একটা স্পেসের জন্য প্রায় অনেক রিজেক্ট করছিল। তো এর পাসপোর্ট নাম্বারটা সব থেকে ভালো করেই করবেন দিবেন। তো এখানে সবকিছু কমপ্লিট হলে সাবমিট করে দিলেই তো অ্যাপয়েন্টমেন্ট হয়ে যাবে। তো ভিসা চেকলিস্ট মানে এইগুলো আপনি যখন ইন্টারভিউ করবেন এই জিনিসগুলো নিয়ে যেতে হবে। তারপরেও 4টা জিনিস যেটা মেন লাগবেই সেটা আমি আলাদা করে বলে দিতেছি। কন্টাক্ট পেপার, যে কোম্পানির সাথে আপনাদের কন্টাক্ট হয়েছে, কন্টাক্ট পেপার, ট্রাভেল ইন্স্যুরেন্স, ফাইন্যান্সিয়াল প্রুফ, যে আপনি যে হ্যাঁ ওইখানে গিয়া কি আপনার ওই কোনো ব্লক করতে হবে না, আপনার যে স্যালারিটা পাবেন ওই স্যালারিতে হয়ে যাবে, এটার একটা প্রুফ। আর ফেডারেল এমপ্লয়মেন্ট অ্যাপ্রুভাল, ওই যে ওইখান থেকে মন্ত্রণালয় শ্রমিক মন্ত্রণালয় থেকে যে একটা অ্যাপ্রুভাল দেয় ওই অ্যাপ্রুভালটা। তো দেন এটা পড়ে নিলে বুঝবেন। দেন তারপর শেষ। আরেকটা জিনিস হলো আপনি যদি কোনো কিছু না বুঝেন বা কোনো কিছু আপনি এত কিছু করতে পারবেন না, তো সেক্ষেত্রে এই একটা জিনিস গিয়ে আপনি করতে পারবেন। এই যে একটা ওয়েবসাইট আছে www.makeitingermany.com, এটা এই ওয়েবসাইটে যদি গিয়ে আপনি যে কোনো সমস্যা আউসবিল্ডিং হোক মানে যে কোনো ধরনের জার্মানির কোনো হোক, যদি এই ওয়েবসাইটে গিয়ে আপনারা করেন মানে কোনো মেসেজ টেসেজ পাঠান, তো তারা তৎক্ষণিক বা কিছুক্ষণের মধ্যে আপনাদের ইটা দিয়ে দিবে। তো এখানে মানে জার্মানির যত ইটি আছে তো সব এখানেই করা হয় আর কি, এই ওয়েবসাইটের মাধ্যমে। এখানে আপনি যে কোনো প্রশ্ন করলে তারা আপনি উত্তর পাবেন আর কি। ওয়ার্কিং ইন জার্মানি, স্টাডি এন্ড ট্রেনিং, ভিসা, লিভিং, যে কোনো ধরনের। তো এই ছিল আজকের প্রোগ্রাম। তো সুমাইয়া আপু। হ্যাঁ রিফাত খান রিয়াদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে আমাদেরকে আউসবিল্ডিং সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য। আশা করি সকলের অনেক উপকার আসবে। তো ভাই আপনাকে অনেক ধন্যবাদ। আমি এখন মোহাম্মদ সোহেল আহমেদ স্যারের কাছে যাব, ওনাকে অনুরোধ করব জার্মান ভাষা সম্পর্কে কিছু বলার জন্য। Thank you very much, Sumaya Rahman, and also vielen Dank, Herr Rifat, আপনি সুন্দর করে উপস্থাপন করার জন্য আউসবিল্ডিং সম্পর্কে। আমরা বেসিক্যালি আপনাদের চেষ্টা করি মাঝে মধ্যে বসার জন্য আউসবিল্ডিং, স্টুডেন্ট ভিসা, এরপর ফ্যামিলি ইউনিয়ন ভিসা, এইগুলি নিয়ে আমরা কিছু ভলান্টিয়ার হিসেবে উদ্যোগ নিচ্ছি। আমাদের সাথে আছেন অনেকে, আমাদের পোস্ট হিসাবে থাকেন, গ্রুপে মডারেটর হিসেবে আছেন। এটা পুরোপুরি একটা ভলান্টিয়ার প্ল্যাটফর্ম। তো যাই হোক, আমাকে যদি সংক্ষেপে বলা হয়েছে, আমার কথা হচ্ছে আপনারা একটা কোশ্চেন আমাকে রেগুলারলি করেন যে স্যার আমরা কি একসাথে কি B1 দিতে পারবো কিনা, বা A1 বাদ দিয়ে A2 দিতে পারবো কিনা। তো তাদের উদ্দেশ্যে আমি বলেছি আপনি একেবারে B1ও দিতে পারবেন, আবার চাইলে A1 A2 B1 একসাথেও মানে সিকোয়েন্সিয়ালি দিতে পারেন 1 by 1। ঠিক আছে। তো আর বিশেষ করে আপনি আউসবিল্ডিং এর কিছু বলার না, যেহেতু রিকোয়ারমেন্টই আপনার B1 পর্যন্ত হলে আপনার জন্য ভালো। ঠিক আছে। যত ল্যাঙ্গুয়েজ যদি কারো B2 থাকে, কেউ C1 থাকে, এটা তার জন্য আরো ভালো। যত আপনার ল্যাঙ্গুয়েজ, কারণ আপনার ইন্টারভিউটা আপনি নিবে যখন,
আপনাকে তো হাউস বিল্ডিং এর সময় একটা ইন্টারভিউ নেবে আপনাদের, হয়তো বা ভিডিও ভাইবা হবে, স্কাইপে হোক বা জুমে হোক। তখন কিন্তু আপনার ল্যাঙ্গুয়েজটা বেশিরভাগই জার্মানিতে কথোপকথন হবে। আপনার জার্মান ল্যাঙ্গুয়েজের প্রফিসিয়েন্সি বা আপনার এটা দেখবে তার, ঠিক আছে? তো জার্মান ল্যাঙ্গুয়েজটা মাস্ট হাউস বিল্ডিং এ। আর নট অনলি দ্যাট, আপনি ওখানে যাওয়ার পরও আপনার যে এনভায়রনমেন্ট কাজের, যেমন বাংলাদেশে যদি কাজ করেন তাহলে কি বাংলা ভাষাটা জানাটা কি বাধ্যতামূলক। আপনি যদি গার্মেন্টস এর ধরেন একটা ম্যানেজার হন, তো আপনি কি বাংলা ভাষা না জানলে হবে না। তো ওই দেশে আপনি যদি কাজ করবেন, ডিপ্লোমা করবেন, পাশাপাশি কাজ করবেন, আপনার ভাষাটা জানাটা আবশ্যক। এটার কোনো মানে নাই। স্টুডেন্ট ভিসা অনেক সময় আপনি জার্মান ভাষা ছাড়াও যেতে পারবেন আইএলটিএস দিয়ে, বাট হাউস বিল্ডিং বা কাজের ক্ষেত্রে জার্মান ল্যাঙ্গুয়েজটা খুবই ম্যান্ডেটরি, এবং ওখানে গিয়ে সার্ভাইভ করার জন্য আপনার জার্মান ল্যাঙ্গুয়েজটা দরকার। তো এই ছিল। আর আপনারা যদি কোশ্চেন সেশন আছে, এখন আপনারা কোশ্চেন করবেন হাউস বিল্ডিং সম্পর্কে, যে পারে, আমরা যারা কোহোস্ট আছে এখানে বেশিরভাগই সবাই হাউস বিল্ডিং সম্পর্কে আইডিয়া আছে, যে পারে সে আনসার দিবে। দয়া করে সবাই হ্যান্ড রাইজ করুন, ঠিক আছে? হ্যান্ড রাইজ করুন, যারা যারা কোশ্চেন করবেন আমাদের হাউস বিল্ডিং সংক্রান্তে হ্যান্ড রাইজ করুন সবাই, আমরা একে একে আপনাদের কাছে যাব। হ্যাঁ, প্রথমে ইয়ামান সর্দার, আপনি কোশ্চেনটি করুন প্লিজ। ইয়ামান সর্দার, কি শোনা যাচ্ছে? হ্যালো, আসসালামু আলাইকুম ভাই, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, জি এখন শোনা যাচ্ছে। জি বলেন আপনি, রিফাত খান আপনি। হ্যাঁ ভাইয়া, বলতেছিলাম যে খুব ওয়েল নোন এবং ওয়েল পেড তো নার্সিং এবং আইটি ইনস্টিটিউট, যে আইটি যে হাউস বিল্ডিং, কিন্তু যারা সায়েন্সের ব্যাকগ্রাউন্ড না তাদের জন্য কি এর পরিপ্রেক্ষিতে কোনো ভালো হাউস বিল্ডিং এরকম কিছু আছে যেটা আপনি সাজেস্ট করবেন, যেটা সহজ অথবা টিকে থাকা, সার্ভাইভ করা অনেক সহজ আপনি মনে করেন? না, আপনি এটা অনেক জবই আছে এখন সার্চিং করে, যেটা আপনার রিফাত খান রিয়াদ বলে দিয়েছে প্রফেশন। ওখানে আপনি যে একটা ওয়েবসাইটের কথা বললো না, আমরা ইউটিউবে এটা দেওয়ার পর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এখানে আর কি কি আছে, আপনার ধরেন আইটি এবং নার্সিং বাদ দিয়ে এডমিন আছে, ধরেন এডমিনে যেতে পারেন। তারপর আর কি কি আছে রিফাত খান রিয়াদ, আর কি কি আছে আপনার মতামত? জি, জার্মানে রেগুলেটেড জব আছে প্রায় 7,000-এর মতো এবং নন রেগুলেটেড জব আছে প্রায় 14,000-এর মতো। তো আপনি এগুলা যে কোনো একটা চুজ করে যেতে পারবেন, কোনো এটা সমস্যা আপনি নেই। কোন সেক্টরে আছেন সেটাতে সার্চ দিবেন, সব সেক্টরে আছে। বাট হ্যাঁ, আইটি এবং নার্সিংটা একটু বেশি টানে, ওরা অ্যাপ্রোপ্রিয়েট করে বা আপনাকে এটা করবে, এটা স্বাভাবিক। বাট নন এগ্রিকালচার আছে আপনার এখানে, তাই না? এগ্রিকালচারের ওদিকে যেতে পারেন, আছে অনেক। এটা আপনি সার্চ দিয়ে বের করতে হবে। ইয়ামিন, বুঝতে পেরেছেন? আর আইটি যে হাউস বিল্ডিং, এটা আসলে কতটুকু কঠিন, বা এটা কি আদৌ সম্ভব বাংলাদেশের কমার্সের ব্যাকগ্রাউন্ড থেকে যারা করবে? আপনি কি এই গ্রাজুয়েশন কমপ্লিট করছেন না এইচএসসি কমপ্লিট করেছেন কমার্সে নাকি? আমি গ্রাজুয়েশন কমপ্লিট করি নাই, বাট ফাইনাল ইয়ার আছি। ও, ফাইনাল ইয়ারে আছে। না, এটা এতটাই না, বাট যার আইটি ব্যাকগ্রাউন্ড থাকলে এটা সোজা, এটা ইজি। দেন আপনি যদি এখন আপনি বিবিএ ব্যাকগ্রাউন্ড কমার্স, হ্যাঁ, তাহলে তো একটু ডিফিকাল্ট হবে, স্বাভাবিক। আপনি যদি আইটির ব্যাকগ্রাউন্ড হয়, ধরেন আপনি এখানে তো কম্পিটিশন আছে, তাই না? কম্পিটিশন মনে করেন 10 জন লোক অ্যাপ্লাই করলো, তারা তো চুজ করবে যে রিলেভেন্ট বা যার ভাষার যোগ্যতা বেশি, বেস্টকেই তারা চুজ করবে, তাই না? এটা আপনি স্টুডেন্ট ভিসায় যান, আপনি অফার লেটার পাওয়ার জন্য মনে করেন প্রায় 500 সিট থাকে, প্রায় 10,000 লোক অ্যাপ্লাই করে, বাট বেস্ট গুলিকেই তারা চুজ করে। সেম জবের ক্ষেত্রেও আপনার এটাই আসবে, ঠিক আছে? জবের ক্ষেত্রে আপনি বেস্টটা চুজ করবেন, বাট আপনি ট্রাই করতে তো সমস্যা নাই, তাই না? ট্রাই করে যাবেন। লজিস্টিক্স নামে আমি একটা শুনেছিলাম, হ্যাঁ, লজিস্টিক আছে। এইটা ঠিক কেমন সুটেবল, এবং এটার মানে কিরকম আয়, বা এটাতে গেলে কি আসলে ব্লক অ্যাকাউন্ট লাগবে কিনা? রিফাত খান রিয়াদ এই বিষয়ে জানেন কিছু? আমার জি, বলেন। আইটি সাবজেক্টটার ম্যাক্সিমাম যে প্রত্যেকটা ইয়াতে যে ওরা এটা করে, ম্যাক্সিমাম আপনার 900 ইউরোর উপরে স্যালারি দেয়। এবং আইটি এমন একটা সাবজেক্ট ওরা এমন ভাবে কমপ্লিট করাই দেয়, কারণ 3 বছর লাগে না, 2 থেকে 2.5 বছরের ভিতরে আইটির এটা মানে সাবজেক্টটা কমপ্লিট হয়ে যায়, এবং 2.5 বছর পরে আপনি ফুল টাইম জবে ঢুকে যেতে পারবেন। আর এইচএসসি রেজাল্ট কি কারো ম্যাটার করে এই ক্ষেত্রে? না না না, এখানে কোনো রেজাল্ট ম্যাটার করে না, বাট আপনার যদি ওই আইটি রিলেটেড কোনো সার্টিফিকেট থাকে, ওগুলা মানে ওগুলা দিলে তারা বলে না ঠিক আছে, যে কিছু তা জানা আছে, তো সেক্ষেত্রে ওখানে আপনাদের করতে মানে অফার লেটারটা দিতে পারবে। ওই রেজাল্ট কোনো ম্যাটার না,
ম্যাটারটা হলো আপনার B1 ল্যাঙ্গুয়েজ, কারণ তারা আপনাকে শিখাবে, দেন তারপর আপনার জব দিবে। তো এখানে রেজাল্ট কোনো ম্যাটার না, ম্যাটারটা হলো ল্যাঙ্গুয়েজ। জি ধন্যবাদ ভাইয়া, অনেক উপকার হলো, ধন্যবাদ। হ্যাঁ রাজু, রাজু আপনি কোশ্চেন করুন। জি, আসসালামু আলাইকুম। জি ভাইয়া, আমি ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং করতেছি আর কি। টেক্সটাইল রিলেটেড কোনো আউটসোর্সিং আছে কিনা? রিভার কান্ড্রিয়াস। জি ভাইয়া, আপনি জার্মানিতে এমন কোন মানে সাবজেক্টই পাবেন না যেটা নাই। টেক্সটাইল বলেন, সিভিল বলেন, সব ম্যাক্সিমাম সব রিলেটেড আপনি পাবেন জার্মানিতে। আপনার প্রফেশনটা আপনার বের করতে হবে, সার্চ দিয়ে আপনার কোয়ালিফিকেশন সবকিছু ম্যাচিং করতে হবে। সব প্রফেশনই আছে, তাই না? এখন ডিপেন্ড করে আপনার কোনোটাতে কম্পিটিশন হাই, কোনোটাতে কম্পিটিশন লো, এটা ডিপেন্ড করে আপনার কোয়ালিফিকেশনের উপরে, ঠিক আছে? হ্যাঁ আনিম জি ভাই, আমার আরেকটি প্রশ্ন ছিল আর কি। বলেন। হ্যাঁ ভাই, আমার সার্টিফিকেটে নামের শেষে আগে এবং শেষে কিছু নাই, শুধু রাজু। এটা কি কোনো সমস্যা হবে কি? না, এটা কেন, এটা সমস্যা হওয়ার কথা না। না, আপনার সার্টিফিকেট, পাসপোর্ট সবকিছু যদি একই নামে হয় তাহলে কোনো প্রবলেম নাই, ঠিক আছে? আবার ফার্স্ট নেম লাস্ট নেম এটা লিখতে একটু সমস্যা হয় তো। না, এটা সমস্যা নাই, বাট মেক শিওর আপনার সবকিছু যেন এক নামে থাকে। আনিম জি, আপনি কোশ্চেন করুন। আচ্ছা ভাইয়া, আমার কথাটা হলো, যেহেতু ভাইয়া যারা ডিপ্লোমা হোল্ডার আছে, তো তারা তো ভাইয়া এসএসসি করে না, তারা ডাইরেক্ট এসএসসির পর ডিপ্লোমা করে। তো ডিপ্লোমা শেষ হলে ভাইয়া আমাদের কিরকম অপরচুনিটি আছে ভাইয়া? আর আমি ভাইয়া লিটারালি আইটি তে ট্রাই করার চেষ্টা করতেছি। এখন ডিপ্লোমা হোল্ডার থেকে আইটি তে কিরকম আমাদের মানে আর কি সুবিধা আছে? আমি ডিপ্লোমা কম্পিউটার সায়েন্সের উপরে করতেছি। রিফাত কান্ড্রিয়াত। জি ভাই, আমি নিজেও ডিপ্লোমা করেছি এবং আমি ডিপ্লোমার পরে আইটিতে আমিও যাচ্ছি। তো এখানে আপনি সুবিধা পাবেন, যেহেতু একটা আইটির উপর আপনি আছেন, কম্পিউটার সায়েন্সের উপর আছেন, তো সেক্ষেত্রে আপনার। হ্যাঁ, আমার একটা কথা আছে, তাহলে ভাইয়া আপনি মানে আইটি কোন সেগমেন্টে গেছেন? কারণ ওদের তো আইটির সেগমেন্টের অভাব নাই। আপনি ভাইয়া কোন সেগমেন্টে গেছেন? আর একটু যদি বলতেন তুলনামূলক কোন সেগমেন্ট গুলো একটু আর কি সহজ। আমার আমার চয়েস ছিল ভাইয়া সিস্টেম ইন্টিগ্রেশন, আইটি টেকনিশিয়ান, আর হচ্ছে আপনার আইটি ইলেকট্রনিক্স কি যেন একটা আছে। এই তিনটা আমার আর কি মেইন চয়েস ছিল আর কি। এখন আপনি কোনটা গেছেন যদি একটু বলতেন। আসলে বলতে গেলে জার্মান তো উন্নতশীল একটা দেশ, তো এখানে ডেভেলপমেন্ট সেকশনে গেলে মানে ফিউচারে অনেক ভালোই পাওয়া যাবে। ডেভেলপমেন্ট কোন একটা সিস্টেমে মানে ডেভেলপমেন্ট কোন একটা সাবজেক্টে যাই, তো সেক্ষেত্রে ভালো হবে আর কি। আপনি কোন সাবজেক্টে গেছেন ভাইয়া আইটি? আমি যাব সফটওয়্যার ডেভেলপমেন্টে। আপনার সফটওয়্যার ডেভেলপমেন্টে, আচ্ছা। আচ্ছা গুড, এবার নাজমুল হাসান পিয়াস। জি আসসালামু আলাইকুম। আমার কোশ্চেনটা হলো যে আমি তো অ্যাকচুয়ালি আর্কিটেকচারে ডিপ্লোমা করতেছি, এখন সপ্তম পর্বে আছি, লাস্ট দিকে। তো আমি hausbuilding.de যে ওয়েবসাইটটা আছে ওইখানে সার্চ করলাম। সার্চ করার পরে মানে হাউস বিল্ডিং এর যে এটা আসে নাই, আসছে হলো ডুয়াল স্টুডিয়াম। সেই ক্ষেত্রে ডুয়াল স্টুডিয়ামের যে ওইখানে আপনাদের মান্থলি যে খরচটা, এটা প্রায় 600 থেকে 700 ইউরো। সেই ক্ষেত্রে কি যে এক্সট্রা যে টাকাটা থাকে 800-160 ইউরো হয়ে যায়, ওটা কি এক বছরের জন্য? হ্যাঁ, ওটা ব্লক করতে হবে আপনাকে। আপনার যদি 861 ইউরোর যদি 1 ইউরো কম থাকে, সেটাও আপনার ওই ব্লক করতে হবে। আর এখানে কি মানে এটা কি হাউস বিল্ডিং এর সমমানিত নাকি ডুয়াল স্টুডিয়াম যে সার্চে আসে? ডুয়েল স্টেডিয়াম হাউস বিল্ডিং এর ভিতরে আবার দুইটা আছে, একটা হলো ডুয়েল আর একটা হলো সিঙ্গেল। মানে এখন আপনি কোনটা বলতেছেন? একটা আছে আলাদা ডুয়েল স্টেডিয়াম যেটা ব্যাচেলারের সাথে জব করে, আর একটা আছে হাউস বিল্ডিং এর ভিতরে দুইটা। ওইটা আপনাকে আগে বের করতে হবে, এটা কি ব্যাচেলারের সাথেটা নাকি হাউস বিল্ডিং এরটা। হাউস বিল্ডিং এর ডুয়েল যেটা, সেটা একটা শুধু থিওরি পড়ায়, ওইখানে কোনো স্যালারি দেয় না এবং ওটার পুরো টাকায় আপনাকে ব্লক করতে হবে। আর একটা আছে যেটা ডুয়েল হাউস বিল্ডিং এর ডুয়েল, ওটা থিওরি আছে, প্র্যাকটিক্যাল আছে। ওই যেটার মধ্যে প্র্যাকটিক্যাল আছে ওইটাতে আপনি স্যালারি পাবেন। জি, হাউস বিল্ডিং এর ডুয়েল এখানে লেখা আছে যে আপনার 600 থেকে 700 প্রথম ইয়ার, তারপর আস্তে আস্তে বাড়ানো হয়েছে। হ্যাঁ, ওইখানে আপনার যে 861 ইউরোর যত ইউরো কম থাকবে ওইটা আপনাকে ব্লক করতে হবে। মানে এক বছরের সমান যত টাকা আসে আর কি। এটা কোম্পানি ভ্যারি করে, 1 বছরেরটাও নিতে পারে বা 3 বছরেরটা একবারও নিতে পারে। ওইটা আপনার ওই ইয়েতে জব মানে 2 বছর সেকেন্ড ইয়ারে কত বা থার্ড ইয়ারে কত, ওইটার উপরে ডিপেন্ড করতেছে। আচ্ছা
ঠিক আছে। হ্যাঁ, তারপরে ওমর ফারুক বাপ্পি। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি বলতে চাইছিলাম যে ওই যে আমাদের ধরেন যদি আমার যদি ব্যাচেলর কমপ্লিট করা থাকে সেক্ষেত্রে আমি যে সার্টিফিকেট রিকগনাইজ যে করে দেখি আমি কি একবারে যদি আমি ব্যাচেলারটা রিকগনাইজ করি এন্ড দেন ওটা দিয়ে কি অ্যাপ্লাই করা যাবে নাকি এইচএসসিটা লাগবে? এইচএসসিটাই মানে লাগবে এটা জিজ্ঞেস করতেছিলাম। রিফাত খান রিয়াদ। জি ভাই, ব্যাচেলার ডিগ্রিটা এটা হাউস বিল্ডিং এর মানে হাউস বিল্ডিং এর থেকে উপরে হাই চলে যায়। তো সেক্ষেত্রে এখানে আপনার পসিবিলিটি খুব কমে যায় অফার লেটারটা পাওয়া, কারণ হাউস বিল্ডিং এমন একটা মানে সাবজেক্ট যেটা আপনাকে তারা শিখিয়ে তারপর আপনাদের এই জবে দেবে আর কি। তো সেক্ষেত্রে আমি মনে করি যে এইচএসসি সার্টিফিকেটটা দিয়ে করাই বেটার, কারণ যখন আপনি ব্যাচেলারটা দিবেন তখন তারা বলবে যে আপনি মানে বেশি এডুকেটেড হয়ে গেছেন, তো সেক্ষেত্রে তারা অফার লেটার নাও দিতে পারে। আচ্ছা সেক্ষেত্রে কি আমার সিবি যে দিব সিবিতে কি আমি কি ব্যাচেলার করতেছি বা করে ফেলছি এরকম কোনো কিছু অ্যাড করবো নাকি অ্যাড করবো না? ওটা যদি অ্যাড করেন তখন আপনার অফার লেটার পাওয়ার পসিবিলিটিটা অনেক কমে যায়, মানে কমে যাবে। জি জি। মানে এটা আচ্ছা। হচ্ছে আপনাদের একটা ডিপ্লোমা, তো ডিপ্লোমাটা তো মনে করেন একটু লো, তাই না? তা আপনি জি। যদি ব্যাচেলর কমপ্লিট করে ফেলেন, ওটা শো করলে তো আপনি হায়ার এডুকেটেড হয়ে গেলেন, তখন তো আপনি মাস্টার্সে যাবেন অথবা আপনি রেগুলার যে জবটা সেটা আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো আর ডিপ্লোমাটা হচ্ছে যারা এইচএসসি বা এসএসসি করে তাদের জন্য, তাই না? জি আপনি জি যদি হায়ার এডুকেটেড বেশি হয়ে যান তাহলে প্রবলেম আছে, কারণ ওইটা লো লো ক্যাটাগরি, তাই না? আপনি জি জি গ্রাজুয়েশন কমপ্লিট করে আপনি ওখানে মাস্টার্সে যেতে পারবেন, অথবা আপনি ওখানে রেগুলার যে জবটা থাকে সেই জবে অ্যাপ্লাই করতে পারবেন, তারা এনকারেজ করবে ওইটাতে অ্যাপ্লাই করার জন্য। জি জি স্যার। জাসিয়া খাতুন। থ্যাংক ইউ। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি বলছিলাম যে আমরা যদি স্পাউসে যাওয়ার পরে যদি হচ্ছে হাউস বিল্ডিং করতে চাই সেক্ষেত্রে কি আমাদের বি1টা বাংলাদেশ থেকে করে যেতে হবে নাকি হচ্ছে ওইখানে যে করার কোনো ইয়ে আছে? না, ওখানে তো অবশ্যই করারই আছে, এটা তো কোনো প্রবলেম না, আপনি ল্যাঙ্গুয়েজ আর আমি কি জায়গা থেকে করতে আমি কি পারবেন। যে করতে পারবো? আমি হ্যাঁ, যদি এখান থেকে আপনি ওখানে গিয়েও বি1 করতে পারবেন, বাংলাদেশ থেকেও করতে পারবেন, জার্মান ল্যাঙ্গুয়েজ আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কমপ্লিট করতে পারবেন, এটা সমস্যা নেই। আর স্যার স্পাউসের ক্ষেত্রে কি স্যার মানে সুবিধা আছে যে আমি যে ওখান থেকে এটা করলে কোনো প্রবলেম হবে না, বা হচ্ছে আমাকে এখানে অন্যদের মতো হচ্ছে প্রসেসিং করে তারপরে যাওয়া লাগবে এরকম কোনো কিছু? কোথায় কোথায়, বাংলাদেশ থেকে নাকি? বাংলাদেশ থেকে। জি স্যার। আপনি তো স্পাউস বিষয়ে যাচ্ছেন, তাই না? জি স্পাউস স্যার। বিষয়ে যাচ্ছেন, স্পাউস বিষয়ে যাওয়ার পর ওখানে আপনি জব করতে পারবেন, সবকিছু করতে পারবেন, ওপেন সবকিছু। আচ্ছা। ঠিক আছে। জি আচ্ছা, স্যার। হ্যাঁ, নাজমুল হাসান, জি বলেন। আর একটা কোশ্চেন হলো যে আমি স্যার কয়টা সেক্টরে একসাথে আবেদন করতে পারবো? রিফাত খান রিয়াদ। আপনি চাইলে আনলিমিটেড, আপনি যে কোনো কোম্পানিতে যে কোনো এতে আনলিমিটেড অ্যাপ্লাই করতে পারবেন, ওটা কোনো এটা সমস্যা জবের অ্যাপ্লাই, ধরা বাঁধা কোনো নিয়ম জবের নেই। জবের অ্যাপ্লাই এর মতো, যেমন আপনি তো আনলিমিটেড জব বিভিন্ন অ্যাপ্লাই করতে সাবজেক্ট যেমন আইটি, তারপর আর্কিটেকচার, সিভিল, মানে বিভিন্ন মেকানিক্যাল বা এগ্রিকালচার, বিভিন্ন সেক্টরে আবেদন করতে পারবো, এটার কোনো লিমিট নাই। জি জি, আপনি ইচ্ছা করলে যে কোনো এতে করতে পারেন, বাট আপনার যেটা মনে হচ্ছে না আমি এটা করবো বা ওই রিলেটেড করাটাই বেটার। মানে আপনি যেটা বেশি একটু পারদর্শী সেটা, কারণ আপনি তো খালি অ্যাপ্লাই করলেই হলো না, এখানে প্রসেসিং এর ইন্টারভিউ আছে, তাই না? অনেক কিছু ফেস করার বিষয় আছে। হ্যাঁ, প্রজ্ঞা। হ্যাঁ স্যার, আমার একটা প্রশ্ন ছিল যে আমি আমি তো এখন ডিপ্লোমা করতেছি, আমি কি ডিপ্লোমা করার পর আমার কেমন সুবিধা থাকবে? আর ওখানে আমি দেখছি যেটা যে তাদের বিভিন্ন জায়গা আছে, যে দেখা যাচ্ছে 5টা জায়গা তাদের কোম্পানি আছে, আমাকে কি 5টা জায়গাতে অ্যাপ্লাই করতে হবে নাকি যে কোনো একটা জায়গায় অ্যাপ্লাই করলে তারা আমাকে যে কোনো জায়গায় শিফট করতে পারবে, এরকম এই একটা প্রশ্ন ছিল আমার। রিফাত খান। আপনার ভাইয়া স্টেট টু স্টেট ভ্যারি করে, আপনি কোন সাবজেক্টে যাবেন এবং ওই স্টেটে কতগুলা মানে কোম্পানি আছে, তো ওই কোম্পানি অ্যাপ্লাই করতে পারবেন। তো মানে চাইলে আপনি এক একটা করতে পারবেন না, মানে আমার মতে যে যে কোনো একটা স্টেট মানে করা ফোকাস করাই বেটার। আচ্ছা স্যার, আর আমি তো স্যার আর যারা ডিপ্লোমা হোল্ডার তাদের পক্ষে কেমন সুবিধা আছে? মানে
হ্যাঁ, আপনি তো বললেন যে এইচএসসি এর জন্য ভালো, আর যারা বিএসসি এর জন্য তারা একটু হায়ার এডুকেটেড হয়ে যাচ্ছে, কিন্তু যারা ডিপ্লোমা হোল্ডার বা ডিপ্লোমা করতেছে তাদের তাদের পক্ষে কেমন? কারণ ওটাও কিন্তু একটা ডিপ্লোমা আর এটাও তো ডিপ্লোমা, তাহলে আমাদের ক্ষেত্রে কেমন সুযোগ সুবিধা থাকবে বা হ্যাঁ আমাদের তখন কেমন থাকবে? হ্যাঁ তখন আপনি বলবেন যে আমাদের দেশের যে ডিপ্লোমা আর যে প্র্যাকটিক্যাল এটা কম করানো হয়, তো সেক্ষেত্রে আমি চাইতেছি যে আমার প্র্যাকটিক্যাল লাইফ মানে প্র্যাকটিক্যাল ইটা যেন আর একটু বেটার হয়, এর জন্য আমি যাইতে চাইতেছি। তো এইভাবে আপনি কনভিন্স করবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আরেকটা বিষয় স্যার, একটা ছোট্ট বিষয় আমার জানা ছিল যে হাউস বিল্ডিং অ্যাপ্লাই করতে কি কোনো ফি লাগে, আর যদি লাগে তাহলে কেমন কি লাগে? না না, একদম ফ্রি। হাউস বিল্ডিং আপনি যত অ্যাপ্লাই করবেন একদম ফ্রি, কোনো ফি লাগে না। থ্যাংক ইউ সো মাচ স্যার। আচ্ছা, ফ্রাউ নাসরিন। জি, আসসালামু আলাইকুম। আমার কথা শোনা যাচ্ছে? জি। আচ্ছা, আমি একটা কোশ্চেনের অ্যান্সার পেয়েছি, আর একটা কোশ্চেন হচ্ছে যে কেউ যদি বাংলাদেশ থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করে সেক্ষেত্রে কি হাউস বিল্ডিং এ অ্যাপ্লাই করতে পারবে? সে এমনি আপনার হাইড করলো তার অনার্স মাস্টার্স, এটা শুধু সেই ইন্টার পর্যন্তই দিল, বাট সে কি অ্যাপ্লাই করতে পারবে কিনা? তো আমার মনে হয় অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু এই গ্যাপটা কিভাবে পূর্ণ করবেন আপনি? এই গ্যাপটা তো পূর্ণ করতে হইলে আপনার বলে আপনার এক্সপিরিয়েন্স দেখাইতে হবে। রিফাত খান রিয়া, ঠিক কিনা? জি জি স্যার। গ্যাপটা আপনি কিভাবে, মানে এখানে তো 6-7 বছরের একটা গ্যাপ, তাই না? এটা আপনি এইচএসসি পরীক্ষা করলেন এতদিন, তো সেটা তো আপনার অবশ্যই, যেহেতু এটা একটা জবের মতোই হাউস বিল্ডিংটা, সেই গ্যাপটা আপনি পূর্ণ করতে হবে। যে আমি কোথাও ডিপ্লোমা করেছি, বা আমি কোথাও ওই সংক্রান্ত বা ওই ডিপ্লোমা রিলেটেড কোনো জব করছেন, ওইটা দেখাইলে হয়তো বা কোনো ফেক কোনো কিছু দেখানো যাবে না, সব কিন্তু রিয়াল দেখাইতে হবে। দেখানো কোনো কোম্পানি সেটা রিয়াল হইতে হবে, যে আমি হয়তো নার্সিং এ যাচ্ছি, আমি কোনো যদি না থাকে তার কোনো, তার মানে ওই রিলেটেড কোনো সে জব করে নাই, তাহলে সেক্ষেত্রে কেমন পসিবিলিটি থাকে? না, আপনি তো অনার্স মাস্টার্স এর গ্যাপটা তো পূর্ণ করতে হবে, তাই না? এই গ্যাপটা তো পূর্ণ করতে হবে যে কোনো একটা এক্সপিরিয়েন্স দিয়ে, বা কিভাবে কি করেছেন, সেই গ্যাপটা পূর্ণ করতে না পারলে তো সমস্যা না, সেখানে তো আপনি ট্রান্সফার এটা কমে যায়। বুঝতে পেরেছেন? এই গ্যাপটা পূর্ণ করতেই হবে। আপনি তো পড়ালেখা হাইড করলেন, বাট এই সময়টা আপনি কি করেছেন এটা সিভিতে আপনার এটা লিখতে হবে, বা এটা কি করেছেন সেটা আপনি দেখাইতে হবে। ওমর ফারুক বাপ্পি আবার। জি স্যার, আরেকটা কোশ্চেন হচ্ছে স্যার, সার্টিফিকেট যে রিকগনাইজ করবে, এটা হচ্ছে আপনার মানে কিভাবে পাঠাইতে হবে আর কি স্যার রিকগনাইজ করার জন্য? এটা এই যে আপনাকে বলা হয়েছে কিছু নোটারি করে। হ্যাঁ, রিফাত খান বলেন। এইটা ফার্স্টে আপনার সার্টিফিকেট গুলো জার্মান ট্রান্সলেট করতে হবে। ট্রান্সলেট করার পর তাদের মেইলে বলতে হবে যে এটা কি আমি মানে পোস্টের মাধ্যমে পাঠাবো নাকি মেইলে পাঠাবো। তো তখন তারাই বলে দিবে যে আপনি মেইলের মাধ্যমে পাঠান বা ওই টিএসএল বা অন্য কোনো কিছুর মাধ্যমে পাঠান, তারাই বলে দিবে। দেখি নোটারি করতে হবে কাগজপত্র নাকি ভেরিফিকেশন? নোটারি এটা করলেও করতে পারেন, না করলেও না, যেহেতু ওইটা আপনার রিকগনাইজেশন করে দিবে, তো সেক্ষেত্রে ট্রান্সলেটটা তারা পাঠাইলে তারা ওইটার অনুযায়ী আপনাকে এটা করে দিবে আর কি। ট্রান্সলেটটা কি মানে আমি ধরেন একটা একটু টাইম নিচ্ছে, আমি ধরেন কম্পিউটারে জাস্ট একটা ট্রান্সলেট কপি করে পাঠাই দিলাম এরকম, নাকি জাস্ট আমার সার্টিফিকেটটা যেমন হয় আপনার ট্রান্সলেটর যেটা করে, ঠিক আছে, বাংলাদেশে অনেক ট্রান্সলেট আছে, ওখান থেকে করাটা বেটার, এবং ওরা আপনাকে নোটারি করে দিলে আপনি এটা ভালো করবেন, ঠিক না? গুগলে ট্রান্সলেট হচ্ছে, ওটা করাটা খারাপ না, তো এখন অনেক সস্তায় করা যায়, ওটাই করা ভালো, যেটা বেস্ট সেটাই আমার মনে হয় করাটা ভালো। জি স্যার, তাই না? সেটাই করেন। ঠিক আছে। তারপর সৌরভ। আমার কোশ্চেনটা হচ্ছে আনার কানুন বাই রিকগনিশন নিয়েই। আমি হচ্ছে ডিপ্লোমা হচ্ছে, আর হচ্ছে আমার ভার্সিটি 1 ইয়ার কমপ্লিট আছে। এখন রিকগনিশন করতে গেলে কি ভার্সিটি 1 ইয়ার কি শো করতে হবে, কাজে আসবে? এই ব্যাপারে আর কি আমি কিছু জানছি না, নাকি শুধু ডিপ্লোমাটাই শুধু রিকগনিশন হবে? আমার ভার্সিটি 1 ইয়ার এটা এই 3 সেমিস্টার কি শো করতে পারবো আমি? আপনি কি ব্যাচেলারে যাবেন না হাউস বিল্ডিং এ যাবেন? হাউস বিল্ডিং এ যাবে। আমি দেখলাম যে অনেক হাউস বিল্ডিং আবিটুয়ার চায়, তো এখানে আবিটুয়ারের জন্য আমি আবিটুয়ারের জন্য কি এটা রিকগনিশন করতে পারবো, মানে আবিটুয়ার লেভেল করতে পারবো এটাকে দিয়ে ভার্সিটি 1 ইয়ার দিয়ে? হ্যাঁ, ওইটা যেটা আপনি কথা বলতেছেন ওইটা ব্যাচেলারি, মানে ওইটা ব্যাচেলারি করায়, তো সেক্ষেত্রে তারা ওই আপনার একটা ওই মানে প্র্যাকটিক্যালও করায়, তো থিওরিও করায়, তো এটা ব্যাচেলার ডিগ্রি একটা, মানে ডুয়েল স্টুডিয়াম যেটাকে বলে। তো সেক্ষেত্রে আপনি পুরো ব্যাচেলারের মতোই, মানে ব্যাচেলারের মতো সব নিয়ম ধারা।
সেক্ষেত্রে সার্টিফিকেট আপনি রিকগনাইজেশন তারা বলে দিবে, আপনি মেইলে তাদের আপনাদের যত সমস্যা আছে সেগুলো আপনারা মেইলে পাঠাবেন, এবং মেইলটা পারলে গুগল ট্রান্সলেট দিয়ে জার্মান ল্যাঙ্গুয়েজে করে তারপরে পাঠাবেন, এবং আশা করি যে উত্তর পাবেন। আমি ভাই হচ্ছে মনসেন মানে মিউনিক দিয়ে আর কি করছিলাম, মিউনিকের মেইল করছিলাম। মিউনিক বললো যে হচ্ছে মিউনিকের ওখানে বললো যে আপনার আগে করান, যে অফার লেটার আগে পান, অফার লেটার যদি পান তাহলে ওরা যদি রিকগনিশন চায় তাহলে আমরা রিকগনিশনের ব্যবস্থা নিব। হ্যাঁ আর সেটাই। হচ্ছে আনার কানুন করলাম, আনার কানুন হচ্ছে 2 সপ্তাহ সময় চাইলো, ওরা বললো যে 2 সপ্তাহ সময় নিল, যে 2 সপ্তাহ পর ওরা আমার সার্টিফিকেট সিভি দিলাম, ওরা বললো যে 2 সপ্তাহ পর ওরা জানাবে আমার কিভাবে কি করতে হবে আর কি। ফার্স্টে আপনাকে পাইতে হবে একটা অফার লেটার, আপনি কোম্পানি থেকে একটা অফার লেটার ধরুন পাইছেন, তো সেই ক্ষেত্রে তখন আপনি বলবেন যে আমার সার্টিফিকেট এখন কি আমি রিকগনাইজেশন করে আপনাদের পাঠাবো নাকি এভাবেই পাঠাবো, তো তারা বদলে দিবেন আপনি রিকগনাইজেশন করে পাঠান, তো সেই ক্ষেত্রে তখন আপনি রিকগনাইজেশন করে পাঠাবেন। আর যদি তারা বলে না দরকার নাই, তো সেই ক্ষেত্রে ট্রান্সলেট সার্টিফিকেটটাই পাঠিয়ে দিবেন তাদের কাছে। ও আচ্ছা, তার মানে এটা কি অফার লেটার পাওয়ার পর করতে হবে? কারণ আমি হ্যাঁ, এটা দেখলাম কোম্পানির উপরে ডিপেন্ড করে, যে কোম্পানি যা বলবে তাই। আচ্ছা, কারণ আমি দেখলাম ওখানে লেখা আছে যে অফার এটা রিকগনিশন করতে 3 মাস সময় লাগে, 3 মাস ধরে রাখতে হবে সময়। অনেক জায়গায় দেখলাম যে রিকগনিশনের জন্য ওরা 3 মাস সময় নেয়। 2 থেকে 6 সপ্তাহ টাইম নেয় আর কি। আচ্ছা আচ্ছা, 6 সপ্তাহ। ঠিক আছে। হ্যাঁ, আর কোন কোশ্চেন করবেন সৌরভ? না স্যার, আর কোনো। আচ্ছা, থ্যাংক ইউ। বাইজিদ হোসেন। আসসালামু আলাইকুম। আসসালাম। স্যার আমার হচ্ছে একটা ছিল, কোশ্চেন ছিল। স্যার আমি টেক্সটাইলে ডিপ্লোমা করছি প্লাস বিএসসি করছি, তো স্যার আমি হাউস বিল্ডিং এর জন্য ট্রাই করতে চাচ্ছিলাম। তো সেই ক্ষেত্রে আপনি কিছুক্ষণ আগে বললেন যে যদি সে হায়ার এডুকেটেড ইয়েটা যদি দেখায় তাহলে তার হাউস বিল্ডিং পাওয়ার পসিবিলিটি অনেক কম থাকে। তো স্যার আমি এই ক্ষেত্রে যদি একটু বলি যে আমি যদি শুধুমাত্র ডিপ্লোমা দেখাই, আমার স্যার ডিপ্লোমার পাসিং ইয়ার 2014, তো স্যার আমাকে তো জিজ্ঞেস করবে যে আমি তাহলে এতদিন আমি কি করলাম। তো স্যার আমি সেক্ষেত্রে আমি বর্তমানে টিচিং প্রফেশনে আমি টিচার হিসেবে আছি একটা ইনস্টিটিউটে দীর্ঘ 7 বছর যাবত। তো স্যার আমি যদি দেখাই যে আমি টিচিং প্রফেশনে টিচার হিসেবে আছি, এটা কি হাউস বিল্ডিং এর কোনো বেনিফিট হবে এ ধরনের কোনো কিছু? না, আপনি যদি হায়ার এডুকেশনটা হাইড করেন তাহলে এটা দেখাবেন, তাই না? জি, আমরা কিন্তু বলি না যে হায়ার এডুকেশন দেখানো যাবে না। তো জিনিসটা হচ্ছে এখানে চান্স পাওয়া নিয়ে কথা, যে আপনি কি অফার লেটার দিবে কি দিবে না, বা এই ধরনের সবকিছু নিয়ে কথা হচ্ছে। এখন যতটা দেখবেন পসিবিলিটি চান্স পাওয়ার বেশি, সেই অনুযায়ী ফাইলটা তৈরি করাটাই বেটার, তাই না? জি। এখন যদি দেখেন যে আপনার উপরের আমার গ্রাজুয়েশন মাস্টার্সটা হাইড করলে আমার চান্স পাওয়ার পসিবিলিটি বেশি, তাহলে আপনি হাইড করে ওখানে টিচিং প্রফেশন দিবেন। এটা আপনার ডিপেন্ড করে আপনি পুরোটা সিচুয়েশনের উপরে। আচ্ছা, মানে আমি আরেকটু বলতে চাচ্ছিলাম যে যেমন আমাদের টেক্সটাইল সেক্টরে এটা তো আপনার হচ্ছে ওয়ার্ক ফিল্ড, যেটা মানে ইন্ডাস্ট্রি সেক্টরে জবের জন্য মানে বেশি থাকে, মানে প্রাধান্য দেয়। তো স্যার আমি তো যেহেতু টিচিং প্রফেশন, এটার যে কোনো কি মানে সমস্যা হবে বা না ইন্ডাস্ট্রি থাকলে কি সুবিধা এরকম কিছু? কি বলেন, কোন সমস্যা? না, এইখানে কোনো বেনিফিট পাবেন না ভাইয়া, আপনি কোনো বেনিফিট পাবেন না এখানে। এখানে আপনার সার্টিফিকেট আর ল্যাঙ্গুয়েজ এটা দরকার। জি। এখানে আপনি যে 7 বছর বা 10 বছর যে করছেন এটার কোনো বেনিফিট পাবেন না। আচ্ছা, আর ভাই আমি আরেকটা কথা জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে আমি এর আগে আমি একটা শুনছিলাম যে আপনার যদি মানে বিএসসি করা থাকে তাহলে নাকি এটা মানে পাওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে। তো ভাই আজকে বললো যে মানে থাকলে বিএসসি করা থাকলে আর মানে সমস্যা হয় বা দিতে চায় না, এক্ষেত্রে? হ্যাঁ, ব্যাচেলার কমপ্লিট থাকলে তো আপনি ব্লু কার্ডে যাবেন, আপনি হাউস বিল্ডিং এ যাবেন কিসের জন্য, আপনার তো কমপ্লিটই। তো সেই ক্ষেত্রে হাউস বিল্ডিং জিনিসটা আপনাদের তারা মানে প্র্যাকটিক্যাল শিখিয়ে দেন আপনাদের জব ফিল্ডে নামাবে। তো আপনারা যদি এগুলো প্র্যাকটিক্যাল করাই থাকে তো এগুলো আপনি করবেন কিসের জন্য, এটা তাদের একটা প্রশ্ন থাকে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে হাউস বিল্ডিং এ যদি কেউ যায়, সো ব্যাচেলার যদি করা থাকে তো এটা হাইড করাই বেটার, কারণ এটা থাকলে তারা অফার লেটার দিতে চাবে না, কারণ আপনি কোয়ালিফাইড, ওভার কোয়ালিফাইড এটার জন্য। তো এই ক্ষেত্রে আমি মনে করি যে ব্যাচেলারেরটা যদি কেউ করা থাকে তো এটা হাইড করাই বেটার। আচ্ছা ভাই, তাহলে আমি তো আসলে এখন এই সেমিনারটা করার পর আমি তো এখন মোটামুটি একটু সিদ্ধান্ত নিতে ভুগতেছি যে আসলে তাহলে আমি এখন আমার মাস্টার্স প্রোগ্রামের জন্য যাওয়া উচিত নাকি হাউস বিল্ডিং এর জন্য যাওয়া উচিত? এখন জার্মানিতে যদি আপনি দীর্ঘ সময় থাকতে চান তো সেক্ষেত্রে ল্যাঙ্গুয়েজটা লাগবে। তো আপনি মাস্টার্সের জন্য যদি যান তো মাস্টার্সে কমপ্লিট করার সাথে সাথে যদি জার্মান ল্যাঙ্গুয়েজটা আয়ত্ত করতে পারেন তো সেক্ষেত্রে হাউস বিল্ডিং এর যে আপনি স্যালারিটা পাবেন তার
প্রথম থেকে ওই স্যালারিটা পাবেন, মানে মাস্টার্সটা কমপ্লিট করার জন্য। তো সিদ্ধান্তটা পুরোটাই আপনার উপরে, আপনি হাউস বিল্ডিং এ যাবেন বা মাস্টার্সে, বাট ওদের ল্যাঙ্গুয়েজ জার্মান ল্যাঙ্গুয়েজটা লাগবে। জি বলেন। আর মাস্টার্স কিছু কথা বলতে বেশি, তাই না? মাস্টার্স এর তো শুধু সুবিধা বেশি আপনার। হ্যাঁ বলেন আনিম। হ্যাঁ ভাইয়া, ভাইয়া আপনার 7 বছরের টিচিং আছে ভাইয়া, আপনি কেন আনাবিনে অ্যাপ্লাই করে আপনি ফুল স্কলারশিপে চাইতেছেন না? আপনার তো 7 বছর টিচিং এর জব এক্সপিরিয়েন্স আছে। জি আমি আসলে মানে একটু ফ্যামিলিগত প্রবলেমের মধ্যে ছিলাম, তো যার জন্য আনাবিনে যদি আপনি ভাই স্কলারশিপ দেন, আপনাকে দিলে ওরা 100% স্কলারশিপ দিবে। আর আপনার যেহেতু 7 বছরের জব এক্সপিরিয়েন্স আছে, এখানে আপনার অ্যারাউন্ড 80 to 85% চান্স আছে আপনার স্কলারশিপ পাওয়ার। জাস্ট ভাষাটা যদি ক্লিয়ার করতে পারেন একটু কোনো রকমে A2 বা আর যদি আপনার রেজাল্ট বিএসসি মোটামুটি ভালো থাকে। জি ভাই, আমার রেজাল্ট বিএসসি, এসএসসি, ডিপ্লোমা সবগুলোতে মোটামুটি অনেক ভালো রেজাল্ট। তাহলে ভাই আপনি একটা আনাবিনে একটা ফুল ফান্ডেড স্কলারশিপ এটা ট্রাই করেন, মাস্টার্সে দিয়ে দিবে, মাস্টার্সে দেয় 80 to 85% চান্স আছে। আর আপনার জি ভাই, 7 থ্যাংক ইউ ভাই। বছরের জব এক্সপিরিয়েন্স আছে। জি ভাই, থ্যাংক ইউ ভাই। ঠিক আছে, থ্যাংক ইউ। প্রজ্ঞা ব্যাপারী। হ্যাঁ ভাই, আমার আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে তারা তারা যে অফার করে, মানে তারা যখন হাউস বিল্ডিং যে অফার গুলো আমি দেখছি, সেখানে তারা বলে, অনেক জায়গায় বলে যে এডুকেশন ব্যাকগ্রাউন্ড হিসেবে বলে হাই স্কুল, আবার অনেক জায়গায় বলে হাই স্কুল ডিপ্লোমা। তো এই দুইটার ভিতরে পার্থক্যটা কি ভাই? আমি এই বিষয়টা একটু জানতে চাচ্ছিলাম, যে হাই স্কুল আর হাই স্কুল ডিপ্লোমা এই বিষয়টা একটু জানতে চাচ্ছিলাম। রিফাত, হাই স্কুল আর হাই স্কুল ডিপ্লোমা এটা মূলত ওদের মানে জার্মানির যে মানে এডুকেশন সিস্টেম, এটা একটু অন্যরকম, মানে বাংলাদেশের সাথে মিলে না। তো একটা এসএসসি পাস, মানে বাংলাদেশের যেটা এসএসসি পাস ওইটাকে বলে হলো হাই স্কুল, আর যেটা হাই স্কুল ডিপ্লোমা ওটা মানে বাংলাদেশের ইন্টার সমপরিমাণ বলা হয়, ইন্টার সমপরিমাণ বলা হয়, বা আবার যারা ব্যাচেলার আছে তাদের যে 25% যে ক্রেডিট লাগে ওইটা সমমানা বলা হয়। তাহলে এখন যদি আমি ডিপ্লোমা করি, তাহলে কি আমার হাই স্কুল ডিপ্লোমা এটা ধরতে পারবো নাকি ধরতে পারবো না? হ্যাঁ, এটা ধরতে পারবেন, হাই স্কুল ডিপ্লোমা ধরতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আমাদের কোশ্চেন সেশন এই মুহূর্তে শেষ, আমাদের অনেক সময় হয়ে গেছে। আমি ফিরে যাচ্ছি সুমাইয়া রহমান আমাদের এটা শেষ সেশনটা শেষ করে দেওয়ার জন্য। স্যার, সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে ধৈর্য সহকারে সেশনটিতে শুনছিলেন। ফারহান ইকবাল, রিফাত খান আর ফ্রাউ এসএমও কে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। আজকে আমাদের সেশনটা এখানেই শেষ করছি। টিল দেন, স্টে সেফ এন্ড স্টে হ্যাপি। vielen Dank everyone. Gute Nacht, শুভরাত্রি।